লেখাপড়ার পাশাপাশি মৌ চাষ করে ৮ লাখ টাকা লাভ। এখানে ডিসেম্বরের শুরু থেকে আমরা শুরু করেছি মধু আহরণ করার জন্য। প্রায় ৮০টা বক্স আছে, ৮০টা প্লাস বক্স আছে। এখানে সরিষা ফুলের মধু অনেক চাহিদা এবং মধুও হয় বেশি, উৎপাদন অনেক। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের তরুণ উদ্যোক্তা আসলাম হোসেন লেখাপড়ার পাশাপাশি শুরু করেছেন মৌ চাষ। ৩ বছর আগে মৌ চাষে ৫ দিনের প্রশিক্ষণ নিয়ে ১ লাখ টাকা ব্যয় ৮০টি মৌ বাক্স তৈরি করে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহের খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামার থেকে প্রতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকা লাভ হচ্ছে। যারা বেকার জনগোষ্ঠী মৌমাছির চাষের মাধ্যমে বাক্স পদ্ধতিতে মৌমাছির চাষের মাধ্যমে এদের কর্মসংস্থান হয় এবং ভালো আয় রোজগার হয়। সরিষা ফুলের মাঠে মৌমাছিরা মধু সংগ্রহ করে, যা সাপ্তাহিক বিক্রির মাধ্যমে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিগুলোতে সরবরাহ করা হয়। যে সুপার শপগুলোতে বিভিন্ন কোম্পানির মধু সংগ্রহ করি, সেই মধুটা আসলে ২৫০ গ্রাম মধুর দাম ৩৫০ থেকে ৪০০ টাকা আমাদের ক্রয় করতে হয় এবং সেগুলোতে অনেক মেডিসিন মিশ্রিত থাকে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে মৌ বক্স স্থাপন করা হয়েছে। এখানে একেবারে খাঁটি মধু সংগ্রহ করছে এখন মোয়ালটা। এখান থেকে ভালো মধু পাওয়া যায়। এখানে সরিষার ক্ষেতের মধুটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো মধু। এইখান থেকে আমি সংগ্রহ করে রাখি, সারা বছর এই মধুটা খাই। মৌ চাষের মাধ্যমে কৃষক এবং মৌচাষী উভয়ই লাভবান হচ্ছেন, কারণ মৌমাছি সরিষা ফুলের পরাগায়ন করে ফসলের ফলনও বাড়ায়। মৌমাছি সরিষা ক্ষেতে বিচরণ করার ফলে পরাগায়ন হয় এবং সরিষা ক্ষেতের পরাগায়নের ফলে কৃষকও লাভবান হয়, কেননা উৎপাদন অনেক বেড়ে যায়। আরও উল্লেখযোগ্য যে যারা বিশুদ্ধ মধু পেতে আগ্রহী, দূর দূরান্ত থেকে মানুষ এসে এদের কাছে ভিড় করে। একেবারে খাঁটি সরিষা ফুলের মধু আমরা সংগ্রহ করেছি, যেখানে ২৫০ গ্রাম মধু সুপার শপ থেকে আমাদেরকে ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে, সেখানে আমরা ১ কেজি খাঁটি মধু কিনতেছি ৩৫০ থেকে ৪০০ টাকা। অর্থাৎ এই মধুটা আমরা সারা বছর আমরা ঘরে সংগ্রহ করতে পারছি এবং কি প্রয়োজন মতো আমরা খেতে পারি। জামালপুরে চলতি বছরে ৪১,৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে প্রায় ২১০০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। এছাড়া বিসিকের সহায়তায় আরও অনেক তরুণ উদ্যোক্তা অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করেছেন, যাতে তাদের কর্মসংস্থান আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা বিসি জেলা কার্যালয় থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা করে থাকি। তার মধ্যে আমরা অল্প সুদে আর্থিক সুবিধা করে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের তাদের পরামর্শ দিয়ে থাকি, যাতে তাদের মৌমাছি যাতে মরে না যায় এবং মৌমাছি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের ফারদিন সানি, দেশ রূপান্তর।